গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে হলো 16th মে না রে? আজকে হচ্ছে 16th মে, ফ্রাইডে। তো আমরা এখন সকাল সকাল কিন্তু এখন মোটামুটি বাজে হচ্ছে 9:30 কি 9:45 এরকম। তো আমরা যাচ্ছি হচ্ছে লেক কালীবাড়ি। তো গতকাল না মানে আজকে রাত্রে প্রায় 3টে নাগাদ আমরা শুয়েছি সবাই। তো আর উঠেও কিন্তু গেছি মোটামুটি 8:30-9টার মধ্যে সবাই উঠে গেছি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে লেক কালীবাড়ি, আর তারপরে ওখানে একটা বেশ ভালো কচুরির দোকান আছে, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। এরপরে তো সারাদিন অনেক 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 প্ল্যানিং আছে। চলো এখন যাওয়া যাক, কালীবাড়ি যাচ্ছি। তো আমরা কিন্তু একদম সোজা হচ্ছে গিয়ে চলে গেলাম, এরপরে হচ্ছে গিয়ে লেক কালীবাড়িতে ফার্স্টেই চলে গেলাম। তো এরপর তো গাড়ির মধ্যেই সবাই খুব সকালবেলাই হচ্ছে গিয়ে মস্তি চলছিল, আর আমি তো কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে ভিডিও করেই যাচ্ছিলাম, কারণ এইগুলো না আমি হচ্ছে গিয়ে একদম মানে স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। নাগপুরে যেয়ে বারবার করে হচ্ছে কি দেখবো, আর মানে কি বলবো, এনার্জি নিয়ে যাচ্ছি ভেতরে, যে এই একটা বছর আমাকে হচ্ছে কি এই এনার্জিটা নিয়ে কিন্তু চলতে হবে। যাই হোক, তারপরে তো একদম চলে গেলাম লেক কালীবাড়িতে, আর ফাঁকাই ছিল একদম। সুন্দর করে কিন্তু মায়ের দর্শন করলাম। আমি আর ওখানে পুজো দেইনি, সোহিনী পুজো দিয়েছিল, আমরা ওখান থেকেই কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল মন্দিরটা, ছোট্টর মধ্যে খুবই সুন্দর। আবার সন্ধেবেলা কিন্তু খুব প্রচণ্ডই নাকি ভিড় হয়। যাই হোক, এরপরে তো মায়ের দর্শন করলাম, সোহিনী ওখানে পুজো দিল, আর ভালো করে হচ্ছে গিয়ে ধূপ দ্বীপ হচ্ছে গিয়ে দিয়ে আমরা কিন্তু সরাসরি চলে আসলাম মহারাজ যে কচুরির ফেমাস কচুরির দোকান, ওখানে চলে আসলাম। আর এখানে এসে গরমা গরম কচুরি হচ্ছে গিয়ে একদিকে ভাজা হচ্ছে, মিষ্টি রয়েছে, আর আমরা কিন্তু সবাই মিলে এক এক প্লেট করে কিন্তু কচুরি নিয়ে নিলাম। আর কচুরি হচ্ছে গিয়ে নিয়ে কারোর দিকে কেউ তাকানো নেই, একদম সরাসরি একদম গপা গপ হচ্ছে গিয়ে গরমা গরম কচুরি, তার সাথে আলুর দম, চাটনি, একদম গপা গপ মুখে সবাই হচ্ছে গিয়ে পড়ছে। মানে দেখো, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, শুধু গপা গপ হচ্ছে গিয়ে মুখে পড়ছে। যাই হোক, এই জিনিসটাও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম, কারণ এই যে কচুরি, আলুর দম, এগুলো তো সামনের মাস থেকে যখন আমি নাগপুরে চলে যাব তখন থেকে তো আর পাবো না, কারণ এগুলো তো ওখানে আর সকালবেলার দিকে পাওয়া যায় না। যাই হোক, এরপরে তো আমিও হচ্ছে গিয়ে একদম গপ করে খেয়ে নিলাম। এরপরে কোল্ড ড্রিঙ্কস আর একটু লাস্সি সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম।